সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। সচিবালয়ে আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে এবি পার্টি। সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রিজভি। দখলদারিত্বের রাজনীতি করলে দেশের কোনো পরিবর্তন হবে না, যা বলছেন মান্না। শারজিস আলমের বিরুদ্ধে শ্লীলতাহানির ভুয়া ভিডিও ফাঁস। সচিবালয়ে আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে এবি পার্টি। সচিবালয়ে আগুন বাংলাদেশের ইতিহাসে বিরল দুঃখজনক ঘটনা। এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়ল, আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করল, দুই কলেজের মারামারিতে রক্তপাত হলো, তাবলিগের অন্তকন্দলে লাশ পড়ল। কোনো ঘটনারই সরকার দৃশ্যত আগাম কোনো ব্যবস্থা বা সন্তোষজনক পদক্ষেপ নেয়নি। একই ঘটনায় গতকাল রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সচিবালয়ে আগুন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মনে করে বাংলাদেশ এবি পার্টি। দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরে এ অভিযোগ করেন। এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অব আব্দুল ওহাব মিনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সচিবালয়ের ২ নং গেটে সংবাদকর্মীদের সামনে প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন, আমরা জেনেছি সরকার এ ঘটনার তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে বহু ঘটনার তদন্ত কমিটি গঠিত হলেও জনগণ এর রিপোর্ট সম্পর্কে কিছু জানতে পারেনি। এবার ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা জানতে চাই। সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন। সরকারের কাছে অনুরোধ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন। স্বৈরাচারের দোসরদের সব ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তিনি এসব অনুরোধ করেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে একের পর এক ষড়যন্ত্র হয়েছে। প্রথমে জুডিশিয়াল কু করার চেষ্টা হলো, ছাত্ররা মাঠে নেমে সেটা রুখে দিল। লীগ যখন আনসার হয়ে ফিরে আসলো, এই ছাত্ররাই তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে। এনসিটিভিতে বই না ছাপিয়ে সরকারকে বেকায়দা ফেলার ষড়যন্ত্র হলো, সেটাও ছাত্ররা প্রতিহত করলো। এখন যখন স্বৈরাচার হাসিনাকে সার্ভ করা দালাল মিডিয়া সময় টিভির কু রুখে দেওয়ার জন্য ছাত্ররা এগিয়ে আসলো, তখনই চারিদিকে শুরু হলো সুশীলদের আহাজারি। আমাদের বিরুদ্ধে একের পর এক বাস্তবতা বিবর্জিত মিথ্যা ছড়ানো হলো। আমরা বারবার বলেছি যে আমরা কোনো সাংবাদিকদের লিস্ট দেইনি, অথচ এর পরেও পুরোপুরি বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে মিডিয়ার মাফিয়া কু করলো। যে সময় টিভিতে যুগের পর যুগ বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে, শহীদ আলিফকে হিন্দু ট্যাগ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এ আত্মত্যাগের কি দাম থাকবে? রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে? পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার কালাকানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করেছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই।
সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটটি দেখছি তাতে ভালো কিছু নেই। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুন, জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। দখলদারিত্বের রাজনীতি করলে দেশের কোনো পরিবর্তন হবে না, যা বলছেন মান্না। রাজনৈতিক দল যদি কেবল দখলদারিত্বের রাজনীতি করতে চায় তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেছেন, জেন জির আন্দোলনের মূল কথা ছিল বিষাক্ত ও অভিশাপমুক্ত জীবনযাপন থেকে মুক্তি। সাহসের সঙ্গে সরকারের নির্মমতার বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন তারা। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সাহস দেখাতে পারেনি বলে আন্দোলনের সময় মূল নেতৃত্ব ছাত্র জনতা গ্রহণ করেছিল। তখন কোনো রাজনৈতিক দলই আন্দোলনের মূল ধারায় ছিলেন না। এটাই ছিল একটি বিরাট বৈশিষ্ট্য। আন্দোলনে মানুষের আকাঙ্ক্ষা ছিল শোষণ, নির্যাতন ও বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি একা পাচ্ছেন না, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একতাই দেশ গড়ার মূল মন্ত্র। একপাক্ষিক উদ্যোগে কোনো অগ্রগতি সম্ভব নয়। শোক সভায় অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ উপদেষ্টা ফয়জুল কবির খান এস এম আকরামের স্মৃতিচারণ করে বলেন, এস এম আকরাম ভালো রাজনীতিবিদদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তার মতো মানুষ যদি সরকারের কোনো দায়িত্বে আসতেন, মন্ত্রী হতেন, তাহলে কিন্তু রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে পারত। এ সময় এই উপদেষ্টা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। সার্জিস আলমের বিরুদ্ধে শ্লীলতাহানির ভুয়া ভিডিও ফাঁস। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসমিন মিতু শ্লীলতাহানির অভিযোগ করেছেন। দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ভিডিও প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত ওই দাবির দুটি ভিডিও দেখা হয়েছে প্রায় ৪৯ লাখেরও অধিকবার। তবে ভিডিওটি সঠিক নয় বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনও জানিয়েছেন জনপ্রিয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, তাদের টিমের অনুসন্ধানে দেখা যায় সার্জিস আলমের বিরুদ্ধে সমন্বয়ক ইয়াসমিন মিতু শ্লীলতাহানির অভিযোগ আনার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়, বরং ভিন্ন একজন নারীর পুরানো ঘটনার ভিডিও থেকে অডিও সংগ্রহ করে তা প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে দৈনিক সমকালে মিতুর দেওয়া একটি বক্তব্যের ভিডিওতে যুক্ত করে আলোচিত দাবির প্রচার করা হয়েছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক সমকালের ফেসবুক পেজে গত ১৬ ডিসেম্বরের স্বৈরাচারী আপা বিজয় দিবসকে এতদিন নিজের করে নিত শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটিতে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনামলের অবসানের পর তরুণরা বিজয় দিবস কেমন উপভোগ করেছেন সেটিই তুলে ধরা হয়েছে। ভিডিওর ৩ মিনিট ২ সেকেন্ড সময় থেকে অন্যদের পাশাপাশি সমন্বয়ক মিতুকেও বক্তব্য দিতে দেখা যায়। মিতুর বক্তব্যের ফুটেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। উভয় ভিডিওতেই তার পরিহিত শাড়ি, গয়না, অঙ্গভঙ্গি অভিন্ন। তবে ওই ভিডিওতে তাকে শ্লীলতাহানির অভিযোগের পরিবর্তে বিজয় দিবস নিয়ে কথা বলতে দেখা যায়। অর্থাৎ মূল ভিডিওতে আলোচিত অভিযোগ সংবলিত অডিও ছিল না। ফ্যাক্ট চেকিং সংস্থাটি জানায়, পরবর্তীতে আলোচিত ভিডিওর অডিওর বিষয়ে অনুসন্ধানে জুয়েল নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিওর ফুটেজ পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ওই ভিডিওর শুরু থেকে ১৬ সেকেন্ড পর্যন্ত সময়ে বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্য ও কণ্ঠস্বর মিল রয়েছে। অর্থাৎ বিউটি নামে ভিন্ন এক নারীর বক্তব্যকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সমন্বয়ক ইয়াসমিন মিতুর ভিডিওতে যুক্ত করে প্রচার করছেন। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু সার্জিস আলমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। এই দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি সম্পাদিত ও মিথ্যা।